ওনাকে তুমি স্টেজে বললা কেন? কয়েকবার বলছো, 3বার বলার পরে এটা তো উনি তো তোমাকে একটা থাপ্পড় দিছে। অন্য একজন ভালো মুহাক্কিক আলেম যদি হইতো তোমাকে তো আরো বেশি মারধর করতো। উনি তোমার বড়, তোমাকে শাসন করতেই পারে। আর উনি মূর্খ হোক আর জাহেল হোক আর আলেম হোক আর যেটাই হোক, উনারও তো একটা জনপ্রিয়তা আছে বাংলাদেশে। উনিও তো বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করেন। যাই হোক, তোমাকে যখন থাপ্পড় দিয়েছে তুমি আবার ওনার 2টা হাত ধরে ফেলেছ, দইরা ওনার সঙ্গে কুস্তাকুস্তি করছো, জোরাজুরি করছো, জনগণের সামনে ওনাকে তুমি কালার করছো, আর জনগণ ওনার উপরে খেপছে। ভুলটা তো ছিল তোমার। মূলত তুমি ভুল করছো। মূলত তুমি ওনাকে স্টেজে জিজ্ঞাসা করিয়া, তোমাকে আল্লাহ ইজ্জত দিচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় সম্মান দিতেছে, এটা তো আমরা গর্ব। কারণ তোমার ব্যাপারে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কোটি বাজারের বিষয়টা তোমার মনে নাই? তোমাকে সেভ করছে কে? আমি তোমাকে সেভ করছি আমার বাইকনাদের মাধ্যমে, ফাহিমের কথায়। ফাহিম যখন আমাকে ফোন দিয়েছে তখন আমি নিজে আমার বাইকনাদের মাধ্যমে আমি তোমাকে সেভ করছি। আরেকবার খারের একটা ঘটনা হয়েছে, এটাকেও আমি তোমার জন্য সেভ করছি, এবং তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পরে 40,000 টাকা উদ্ধার করে দিছি। তুমি একটা ফোন দিয়েও কৃতজ্ঞতা জানাও নাই। আমি হঠাৎ করেই লাইভে আসতে বাধ্য হয়েছি। আমি মানুষের ফিরাপিরিতে, অগণিত মানুষ আমাকে একটা বিষয়ে খুব ফোনে কথা বলেছে, এবং পাশাপাশি আরও বিভিন্নভাবে আমাকে বিষয়টা জানাইছেন। আর আমি তো ফেসবুকে দেখছি যে খুবই তুলপার একটা বিষয়, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। 2জন আলেমের ব্যাপারে। একজন হচ্ছে রেজবিয়া দরবারের খলিফা, যিনি একজন মুরব্বী বয়স্ক আলেম, যিনি এই মাঠে ময়দানে দীর্ঘ 30 বছরের মতো ওয়াজ নসিহত করছেন, যার নাম হচ্ছে হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব। আরেকজন হচ্ছে আমাদেরই অত্যন্ত স্নেহের ছোট ভাই, সেও মাঠে ময়দানে মোটামুটি কয়েক বছর হয়ে গেছে। নতুনত্বর দিক থেকে মারহাবা, আলহামদুলিল্লাহ, অনেক জনপ্রিয়তা অর্জন করছে। কুমিল্লার, যার নাম হচ্ছে মাওলানা শামীম রেজা আল কাদরি। এই 2জনের মধ্যে একটা বিষয় ভুল বুঝাবুঝির মাধ্যমে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে। এটা নিয়ে ফেসবুকে বিভিন্নভাবে অনেকে লেখালেখি করছে। যেমন বিশেষ করে মাওলানা শামীম রেজার যত ছেলে পেলে আছে তাদের পোস্ট এবং তাদের ভিডিও বার্তাই দেখছি বেশি। আব্দুর রহমান রেজভী সাহেবকে কালার করে অনেক কিছু লেখালেখি করছে, এবং শামীম রেজা নিজেও তার আইডি থেকে এটা লিখেছে। একটা বিষয় কি, 2জনই তো সুন্নি আলেম, 2জনেই সুন্নি আকিদার। তো এখানে আমাদেরকে বুঝতে হবে
বয়সের তারতম্য এবং আদব। আমি একটা ভিডিও দেখেছি মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবের, সেটা হচ্ছে আজ থেকে 5 মাস আগে বিজয়নগর উপজেলার ফাইকপাড়া গ্রামের একটি মাহফিলে মাওলানা শামীম রেজাও ছিল, মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেবও ছিল। এখন শামীম রেজা যাইতে একটু দেরি হওয়ার কারণে কমিটির লোকেরা আব্দুর রহমান রেজভী সাহেবকে স্টেজে নিয়েছে। তিনি স্টেজে একটা চেয়ারে বসে আছেন, তিনি আগে অন্য একজন আলেম ওয়াজ করতেছে। এখন এই মুহূর্তে শামীম রেজা ওই স্টেজে উপস্থিত হওয়ার পরে কমিটির লোকেরা আব্দুর রহমান রেজভী সাহেবকে বলেছে যে হুজুর, এই শামীম রেজার সাহেবের আম্মা অসুস্থ, বেশি না 10 মিনিট কি আধা ঘন্টা কথা বলে সে চলে যাবে, আপনি কষ্ট কইরা শামীম রেজার পরে উঠেন স্টেজে। তখন মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব সুন্দরভাবে কথাটা মেনে নিয়ে ঘরে চলে গেছে আর বলছে যে ঠিক আছে আমি পরে আসব। যাওয়ার পরে শামীম রেজা ওয়াজ নসিহত করেছে, এখানে আধা ঘন্টার জায়গাত প্রায় 2 ঘন্টার মতো ওয়াজ করছে। সুন্দর আলোচনা হয়েছে, ভালো। শামীম রেজা স্টেজ থেকে চলে গেছে, আব্দুর রহমান রেজভী সাহেব উঠছে। উইঠা এতটুকুই বলছিল যে শামীম রেজার আম্মা অসুস্থ বলে সেই স্টেজে উঠলো, আধা ঘন্টা ওয়াজ করার কথা, সেখানে এত সময় ওয়াজ করার কি দরকার ছিল, সে তার মায়ের কাছে চলে যেত। এটা তো ভালো কথা বলছে, এটা তো কোনো খারাপ না, এই কথার তো কোনো দোষ নাই, এটা তো কোনো সমালোচনা না। মাইক দিয়া বলেছে, হয়তো সে শুনতেও পারে অথবা তার কাছে কেউ বলতেও পারে। এইটাকে কেন্দ্র করে গত পরশুদিন রাতের মাহফিলে, এটা হচ্ছে শায়েস্তাগঞ্জ নসরতপুরের একটি মাহফিলে, মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব ওই মাহফিলে প্রধান অতিথি, সে বিশেষ অতিথি। সে আগে ওয়াজ করছে, আব্দুর রহমান রেজভী সাহেব তার পাশের চেয়ারে বসছে, সে কালেকশন করতেছে। যখন কালেকশন শেষ হয়েছে, সুন্দর মতে মাইক ছেড়ে দিয়ে এখানে সেও দাঁড়িয়েছে, আব্দুর রহমান রেজভী সাহেবও দাঁড়িয়েছে। তো আমার প্রশ্ন, যেহেতু শামীম রেজা তুমি একটা কথা শুনছো, শুনে মাইন্ড করছো, ওনার সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করছো, ফোন ধরে নাই, ব্যতিক্রম একটু হয়ে গেছে। উনি বয়স্ক মুরব্বী মানুষ হিসাবে, মুরব্বী আলিম হিসাবে তুমি একটু ধৈর্যের সাথে, তুমি যদি ঘরে অপেক্ষা করতে অথবা কোনো একটা জায়গায় গিয়ে অপেক্ষা করতে, যেখানে আব্দুর রহমান রেজভী সাহেব গিয়ে রেস্ট করে অবস্থান করে, যেমন পাম্প আছে, বিভিন্ন পাম্পে অবস্থান করে, এখানে তুমি ওনাকে দাঁড়ায়া এই কথাটা বলার কোনো দরকার ছিল না যে ফোন দিলে কি গিয়ার বাইরে যা, নাকি ফোন দিলে কি টেম্পার বাইরে যা, ফোন দিলে ধরেন না কেন। তখনও কিন্তু উনি কিছু বলে নাই, আমি যেটা ভিডিওতে দেখলাম। তুমি এখানে ওনাকে এইসব কথা না বলে মাহফিল শেষ করছো, তুমি এখান থেকে চলে যাইতা, তোমার সম্মান, ইজ্জত, সম্মান আল্লাহ কম দিছে না, আরো দিবে সামনে। এখানে ওনাকে তুমি এই কথাটা জিজ্ঞাসা করছো, উনি বলতেছে যে তোমার ব্যাপারে যে কি সমস্যা, তখন তুমি কইছো তুমি তোমার মায়ের ব্যাপারে, যে তোমার মায়ের ব্যাপারে উনি মিথ্যাচার কেন করলো। আর উনি বলতেছে যে তোমার মা কুমিল্লায়, আমি হইলাম ব্রাহ্মণবাড়িয়ায়, তোমার মার সম্পর্কে আমি মিথ্যাচার করব কেন। আর মিথ্যাচার করলে ফাইকপাড়ার কমিটির লোকেরা করছে, উনি তো করে নাই।
ওনার কাছে বলছে কমিটির লোকেরা তোমার মার কথা। দোষারোপ করলে তুমি কমিটির লোকদেরকে দোষারোপ করবা, ওনাকে দোষারোপ করার দরকার কি? এরপরে আবার তুমি একটা অতিরিক্ত কথা বলছো যে সূরা ফাতিহাটা তোমার সামনে পড়তে পারবে কিনা। দেখো, এমন কোনো মানুষ নাই যে তার ভুল নাই। আমার ভুল আছে, তোমার ভুল আছে, এই দেশের যত আলেম ওলামা আছে কম বেশ ভুল আছে, ভুল থাকতেই পারে। তুমি ওনাকে স্টেজের মধ্যে এই কথাটা বলছো শত শত হাজার হাজার মানুষের সামনে, একবার নয় দুইবার নয়, তোমাকে ধমকাইছে উনি মুরব্বী হিসাবে যে তুমি চলে যাও। তুমি যাচ্ছ না, খালি উনাকেই চাপ সৃষ্টি করছো যে সূরা ফাতিহাটা তোমার সামনে পড়তে পারবে কিনা। হ্যাঁ, তোমার কি মনে নাই কোটি বাজারের কথা? তুমি কেন সিনিয়র আলেমদের সাথে বেয়াদবি করো? কারণ কি? তুমি তো আমার সাথেও কয়েকবার এরকম করছো, আমি তো কাউকে বলি নাই। আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই, কারণ তুমি ছোট মানুষ হিসাবে মাফ করে দেই। তুমি আলেম সমাজকে স্টেজে শরম দেওয়ার এই পরামর্শ তোমার কে দিল? হ্যাঁ, তুমি ওনাকে পার্সোনালি ভাবে ঘরে বসে কথাটা জিজ্ঞাসা করতে পারতে তোমার মার ব্যাপারে। ওনাকে তুমি স্টেজে বললা কেন? কয়েকবার বলছো, 3বার বলার পরে এটা তো উনি তো তোমাকে একটা থাপ্পড় দিছে। অন্য একজন ভালো মুহাক্কিক আলেম যদি হইতো তোমাকে তো আরো বেশি মারধর করতো। উনি তোমার বড়, তোমাকে শাসন করতেই পারে। আর উনি মূর্খ হোক আর জাহেল হোক আর আলেম হোক আর যেটাই হোক, উনারও তো একটা জনপ্রিয়তা আছে বাংলাদেশে। উনিও তো বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করেন। যাই হোক, তোমাকে যখন থাপ্পড় দিয়েছে তুমি আবার ওনার 2টা হাত ধরে ফেলেছ, দইরা ওনার সঙ্গে কুস্তাকুস্তি করছো, জোরাজুরি করছো, জনগণের সামনে ওনাকে তুমি কালার করছো, আর জনগণ ওনার উপরে খেপছে। ভুলটা তো ছিল তোমার, মূলত তুমি ভুল করছো। মূলত তুমি ওনাকে স্টেজে জিজ্ঞাসা করিয়া, তোমাকে আল্লাহ ইজ্জত দিচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় সম্মান দিতেছে, এটা তো আমরা গর্ব। কারণ তোমার ব্যাপারে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কোটি বাজারের বিষয়টা তোমার মনে নাই? তোমাকে সেভ করছে কে? আমি তোমাকে সেভ করছি আমার বাইকনাদের মাধ্যমে, ফাহিমের কথায়। ফাহিম যখন আমাকে ফোন দিয়েছে তখন আমি নিজে আমার বাইকনাদের মাধ্যমে আমি তোমাকে সেভ করছি। আরেকবার খারের একটা ঘটনা হয়েছে, এটাকেও আমি তোমার জন্য সেভ করছি, এবং তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পরে 40,000 টাকা উদ্ধার করে দিছি। তুমি একটা ফোন দিয়েও কৃতজ্ঞতা জানাও নাই কেন? এগুলি কেন? তুমি ওয়াজ নসিহত করতেছো, এটা তো আমরার গর্ব, সুন্নিয়ত প্রচার করতেছো। আরেকবার তুমি অষ্টগ্রামে এক মাহফিলে গিয়া আমি স্টেজে বসা, তুমি স্টেজে চলে গেছো। আরে আমাদের যে সিনিয়র যারা আছে তারাও তো অনেক সময় প্রধান অতিথি থেকে ওয়াজ করে আমাদের আগে, আমাদের বলতে আমার আগে ওয়াজ করে, তাহির সাহেবের আগে ওয়াজ করে, আমি অথবা তাহির সাহেব পরে ওয়াজ করি। তাদের সমস্যা কি? তাতে প্রবলেমটা কি? তা তুমি যে কাজটা করছো আজকে সোশ্যাল মিডিয়াতে সুন্নিয়তের কলঙ্ক হইছে। তুমি যদি আজকে স্টেজে ওনাকে জিজ্ঞাসা না করতা, উনিও তোমাকে থাপ্পড় দিত না, ওনার সঙ্গেও তোমার তর্ক বিতর্ক হইতো না। কারণ তুমি আমার ছোট, আমি তোমাকে শাসন করতেই পারি, কথার মাধ্যমে হোক অথবা ফেসবুকের মাধ্যমে হোক অথবা ফোনের মাধ্যমে হোক অথবা সরাসরি হোক, এটা শাসন করতেই পারি। ভুল করলে শাসন করতেই পারি। যদি কোনো ব্যক্তি গুনাহ করে সে তার পাপের শাস্তি পাবে আল্লাহর কাছে। যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে অন্যায় করে সে তার পাপের শাস্তি পাবে আল্লাহর কাছে। মুরুক্ষ হয়ে যদি কেউ উল্টাপাল্টা ওয়াজ করে তার সব পাপের শাস্তি পাবে আল্লাহর কাছে। হ্যাঁ, তোমার কি মনে আসেনি? তুমি এক মাহফিলে যে বলছিলা, যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4বার বিয়ে করছে, তোমার মনে আছে কথাটা?
কোনো কথার কিন্তু কাউন্টারই তোমাকে আমি দেই নাই। অথচ যেই কোনো একজন আলেমে মাওলা আলীর ব্যাপারে ব্যতিক্রম কথার বলার কারণে আমি তাকে ছাড়ি নাই, আমি তাকে জবাব দিয়েছি, উপযুক্ত জবাব দিয়েছি। আমাকে বিভিন্ন মানুষে, বিভিন্ন ছেলেরা আমাকে মূর্খ বলে, অনেক কিছু বলে, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না। কই, আমি তো তাদেরকে গালিগালাজ করি না, আমি তো তাদের বিরুদ্ধে কোনো কথা বলি না, আমি তো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশানও নেই না। তোমার ছেলে পেলে আছে, আমাদের ছেলে পেলে নাই? আমাদের কি কোনো ছেলে নাই? আমাদের কি লোক নাই? তুমি তোমার ছেলেদেরকে দিয়া বিভিন্নভাবে পোস্ট করিয়া তুমি মৌলানা আব্দুর রহমান রেজভী সাহেবকে অপদস্থ করতেছ। কেন কেন তুমি করতেছো? এরপর আবার তুমি নিজে লেখছ তোমার আইডি থেকে যে বিড়ি খুর, এই খুর, সেই খুর, তাকে অপমান করে লেখছ। বেটা, তুমি মাদ্রাসা 6টা করছো, শূন্য গর্বে আমাদের বুক ভরছে যে অতকে যে কাজ আমরা পারি নাই। আমাদের ছোট ভাই শামীম রেজা 6টা মাদ্রাসা করে এটা দেখাইছে, আল্লাহর মধ্যে সুন্নিয়তের উপকার হইছে। এটা আমরা গর্ব করি বিভিন্ন জায়গায়। আজকে তুমি কাজটা করছো কি? ফুলাফান্ডিরে দিয়া তুমি ওনার বিরুদ্ধে লেখাইছ, ওনার বিরুদ্ধে হাইলাইট করছো। কেন? এখন যদি তোমার বিরুদ্ধে লেখালেখি শুরু করা হয় আমাদের ফুলাফানে, তুমি কই যাইবা? এরপরে যদি এই যে রেজভী সাহেবের ভক্ত মুরিদ দরখার বলো, আখাউড়া বলো, ব্রাহ্মণবাড়িয়া বলো, অভাব আছে? হ্যাঁ, তুমি কি মাহফিল করতে পারবা এই সাইডে? তুমি এই সাইডে তো মাহফিল করতে পারবা না। পরে অ্যাটাক করলে তোমার সেভ করবো কে? হ্যাঁ, তুমি কেন বুঝো না? কেন বুঝো না? আরেকজনে লেখছে আপনি এভাবে ফেসবুকে লাইভে না এসে উনাকে কল দিয়ে বলতে, এই বাড়া 3-4টা কাজ হয়েছে, তারে কল দিছি, একটা কল কেন 10টা কল দিলেও সে ধরে না। তাকে আমার কাছে ডাকছি, সে আসে না। সে নিজেকে খুব বড় মনে করছে, তার কাছে তো তাইরি মুজাহিদি কিচ্ছু না। তুমি মিয়া তার সাফাই করতেছ। আবু হানিফ, তার ব্যাপারে তুমি সাফাই গাইতেছ। আমি বলবো শামীম রেজা, তোমাকে আমি বলবো, তুমি আমাদের ছোট ভাই। আমি শাসনের লক্ষ্যে তোমাকে বলছি, তোমার যত ফুলাফান আছে পোস্ট করছে সবটি ডিলিট করাও, সবটি পোস্ট ডিলিট করাও, এবং দুইজনে একসাথে হও। আমি মিলাই দেবো তোমাদের দুইজনকে, আমি দুইজনের দায়িত্ব নিয়ে মিলাই দেব। কিন্তু এই সমস্ত বাজে লেখালেখি বন্ধ করো। কে বিড়ি খায়, কে উক্কা টানে, এটা তোমার দেখার বিষয় না, এটা তোমার দেখার কোনো বিষয় না। তার আমল, এই আমলের বিচার আল্লাহ করব, তুমি না, আমিও না। তুমি তোমার ছেলেদেরকে ইমিডিয়েটলি তোমার ছেলেদেরকে সব পোস্ট ডিলিট করতে বলো, নতুবা আমি কিন্তু থামবো না। আমি থামবো না। যে লাইভ অনুষ্ঠানটা আমার দোস্ত তাইরি সাহেব দিল, আমি দিছি, তুমি তোমার মাথায় রেখো এটা। আমার দোস্ত তাইরি সাহেব যে লাইভ অনুষ্ঠানটা দিল আমি দিছি, আমি। কারণ তোমাকে বলছি, তুমি বড়দেরকে শ্রদ্ধা করবা, ইজ্জত করবা। কেন? আমি কি তোমাকে আদর করি না? তুমি যে বিভিন্ন এই যে মনিয়নদের এক মাহফিলে প্রধান অতিথি হইছ, আমি তোমাকে আদর করছি না? মায়া মোহাব্বত করছি না? আরে তুমি তো আমাদের গর্ব, সুন্নিয়তের গর্ব। আমরা মরে যাবো 2 দিন পরে, তোমরা এই সুন্নিয়তটা ধরে রাখবা। আব্দুর রহমান রেজভী মরে যাইব, তোমরা এই সুন্নিয়তটা ধরে রাখবা। আর তুমি সুন্নি হয়ে এসে আরেক সুন্নিরে স্টেজে ধরে লিছ তোমার জবাব দেওয়ার লেগা। কেন? এ সাহস তুমি কই ফেলা? একটা কথা মনে রাখবা, তুমি যদিও বিশেষ অতিথি থাকো, তুমি যদি সিনিয়র আলেমের পরে স্টেজে উঠো, তোমার ইজ্জত কি আল্লাহ বাড়াইতে পারে না? অবশ্যই পারে। তুমি যদি বড়দেরকে ইজ্জত করো, তোমাকেও দেখবা তোমার ছোটরা ইজ্জত করবে, সম্মান করবে। এখন কত হয়েছে কি, আমি বারবার বলছি, আমরা মানুষ, আমাদের ভুল আছে, আমাদের ভুল আছে। কারণ কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ নিজেই বলেছেন, খলিকাল ইনসানু দাইফা,
আল্লাহ বলেন আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করিয়াছি, অর্থাৎ খলিকা শব্দটা মাজহুলের সিগা। আল্লাহ বলছেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে দুর্বল বানায়া। মানুষ দুর্বল, এই জন্য ভুল করবে, ত্রুটি বিচ্যুতি করবে, গুনাহ করবে। আমার আল্লাহ বলেন আমার হাবিবের উসিলা দিয়া মাফ চাও, আমি মাফ করে দেব। আরে বেটা, হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি জিব্বাতে তো শব্দ অক্ষরে ঠিক মতো আসতো না। আল্লাহ কি তিনি কে কবুল করছেন না? একজন শ্রেষ্ঠ আশিক রসুল হিসাবে কবুল করছেন, শ্রেষ্ঠ মুয়াজ্জিন হিসাবে কবুল করছেন। আর তুমি যে কাজটা করছো, একজন সুন্নি হয়ে আরেকজন সুন্নি আলেমকে অপদস্থ করার জন্য তুমি স্টেজে ধরছো, এরপরে উনানাও তোমাকে একটা রাগের মাথায় শাসনের লক্ষ্যে একটা থাপ্পড় দিছে। আমি তো ওনার ব্যাপারে এই কথাটাই বলতে পারি যে আপনি কাজটা ঠিক করেন নাই। আপনি রেজভী সাহেব রাগের মাথায় এই কাজটা ঠিক করেন। আপনি একজন পীর, আপনি একজন বয়স্ক মানুষ, আপনার ধৈর্য থাকা দরকার, আপনার ধৈর্যের প্রয়োজন ছিল। সে না হয় বলছিল ঠিক আছে বাবা তুমি যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, এই কথাটাও রেজভী সাহেব আপনি বলতে পারতেন। আপনি তা বলেন নাই, সকলের সামনেই তাকে থাপ্পড় দিয়ে এখানেও একটা আপনি এই বিষয়টা ঠিক করেন নাই, এই কাজটা ঠিক করেন নাই। আর শামীম রেজা, তোমাকে বলি তোমার কথার কারণে, তোমার কর্মের কারণে তুমি আজকে স্টেজে এরকম একটা ব্যবস্থা তুমি হয়েছ। আজকে যদি তুমি ওনাকে স্টেজে জিজ্ঞাসা না করতা, ঘরে বলতা, সুন্দরভাবে এটা সুরাহা হইতো। আর তুমি কি করছো? তোমাকে থাপ্পড় দেওয়ার কারণে পাবলিক তো বুঝে নাই, পাবলিক তো বুঝলে তো এই কাজ করলো নইলে। পাবলিক ওনাকে জুতা ধরছে। আরে উনারে জুতা ধরা যে কথা, তোমার তো জুতা ধরা একই কথা, আমারে জুতা ধরা একই কথা, তাইর হিসাবে জুতা ধরা একই কথা। তামাম বাংলাদেশের নয়, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে জুতা ধরা একই কথা। আজকে পাবলিকের সামনে তুমি সুন্নিয়তের কলঙ্ক করছো, তোমরা এই দুইজনে এই মারামারি কইরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম সমাজের ধৈর্য থাকা দরকার। একজন মানুষ তোমাকে মন্দ বলবে, আমাকে মন্দ বলবে, আরেকজনকে মন্দ বলবে, তোমাকে ভণ্ড বলবে, আমাকে ভণ্ড বলবে, আরেকজনকে ভণ্ড বলবে, তাইরি সাহেবকে ভণ্ড বলবে। আমরা তো এগুলি জবাব দিই না। কেরে তার মনে চাইছে সে ভণ্ড বলছে, এটা তার ব্যাপার, তার মনের ব্যাপার। একটা কথা আমাদের জানা আছে, আমাকে যে ভণ্ড বলবে অথবা তোমাকে যে ভণ্ড বলবে, আমরা তুমি যা আছো, আমরা যদি ভণ্ড না হই তাইলে যে বলবে সেই নিজে ভণ্ডের কাতারে পড়ে। বুঝতে পারছো? তো আমি অনুরোধ রাখবো তোমাদের প্রতি, সবিনয় অনুরোধ রাখবো, এই পোস্টগুলো ডিলিট করাও। এই পোস্টগুলো ডিলিট করাইয়া তোমরা দুইজন একত্রিত হও, এটার দায়িত্ব আমি নেব, আমি নিজে এটার সমাধান করব। তোমরা আর আমাদেরকে বেজ্জতির বাড়ে ফেলাইও না। এই আজকে গত পরশুদিন থেকে শুরু করে, পরশুদিন রাতের থেকে শুরু করে এই পর্যন্ত ফোন রিসিভ করতে করতে আর কথার জবাব দিতে দিতে আর পারতেছি না, একেবারে বেতৃষ্ণা হয়ে গেছি আমি। ওই দিক দিয়ে তাইরি সাহেবকে পায় না, ফোন দিলে সে ধরে না, তো কাটটা দেয়। এখন ডিস্টার্ব করে আমাকে ডিস্টার্ব করে বিভিন্নভাবে আমাকে বলতেছে এগুলি কি আপনি একটু কথা বলেন এই দুইজনের সাথে, এবং আপনি একটু লাইভে এসে কথা বলেন। এই জন্য বাধ্য হইয়া আজকে আমি লাইভে আসতে বাধ্য হয়েছি। আমাকে তোমরা ভুল বুঝো না, কারণ আমি চাই তোমরা এই মাঠে ময়দানে সর্বশ্রেষ্ঠ থাকো, শ্রেষ্ঠ থেকে সুন্নিয়তের প্রচার করো। এটা আমার গর্ব। আমি বুক ফুলে বলতে পারবো, আমি বড় হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, আমার স্মৃতিশক্তি লুপ পেয়ে গেছে। তাতে কি হয়েছে? আমার ছোট ভাইটা তো আছে, সুন্নিয়তরা তো ধরে রাখছে, আমার দোস্ত তাইরি সাহেব তো আছে, সুন্নিয়তরা ধরে রাখছে আগলাইয়া, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকাবের যারা আছেন তারাও তো সুন্দর করে এই করছেন, সুন্নিয়তরা আঁকড়ায় ধরে রাখছেন। বাবারে, আমার বাবারা, এই সুন্নিয়তের কলঙ্ক থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। অনুরোধ করে বলছি, এই পুষগুলো যার যার পুষগুলো কাটা দাও। আর রেজভী সাহেবের লোকদেরকেও বলবো, আব্দুর রহমান রেজভী সাহেবের মানুষদেরকে বলবো, আপনারা যারা যে পুষগুলো করছেন সবগুলো কেটে দিন, এগুলি রাখবেন না।
একটা হিংসাত্মক বিষয় পোস্ট, এগুলি দিয়ে কোনো সময় মীমাংসা হয় না, বরংশ দ্বন্দ্ব বাড়ে, ঝগড়া বাড়ে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর জারজাত, সুন্নিয়ত সবার, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকতে পারে না। হিংসা বিদ্বেষ থাকা সুন্নিয়তের বিজয় না, সুন্নিয়তের পরাজয়। আমি বলবো, অনুরোধ করে বলবো, শামীম রেজা, তুমি আমার খুব কলিজার মানুষ, তুমি আমার খুব আদরের মানুষ, আদরের ভাই। তোমাকে বলছি, তোমার যে ছেলেরা আছে তাদেরকে বলো পোস্টগুলো সবগুলো কেটে দিতে এবং ভিডিওগুলো কেটে দিতে। তোমরা দুইজনকে আমি ডাকবো, একসাথে বৈশা কথা বলবো, কথা বলে এটা একটা মীমাংসায় আমরা দিয়ে দেব। যদি তোমরা আমাকে বড় ভাই হিসেবে সম্মান করে থাকো, আর আমি তোমাদেরকে ছোট হিসাবে অনেক স্নেহ মায়া মহাব্বত করি, যেহেতু আব্দুর রহমান রিজভী সাহেব মুরব্বী মানুষ, উনাকে আমি নিজেও শ্রদ্ধা করি। বাইরে তুমিও নিজে শ্রদ্ধা করো। তুমি কিন্তু একটা ভিডিওতে সুন্দর একটা কথা কইছ যে উনি আমারে শাসন করছে, আমি এটা ধৈর্যের সাথে মোকাবেলা করছি, এটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু লেখাগুলো যে তুমি লিখছো, বিড়ি খুর, এই খুর, সেই খুর, এটা তো ওনার জন্য সম্মান হয়েছে না। কারণ উনি যদি বিড়ি সিগারেট খায়, উনার পাপে উনারে ভাইব এবং উনার বিচার করলে আল্লাহ করব, তুমি আমি করার মতো কোনো ব্যবস্থা নাই, বুঝছো? এই জন্য আমাদের অনেক সুন্নি আলেমরাই বিড়ি সিগারেট আগেও খাইছে, এখনো খাইতেছে, এটা আমি জানি। কারণ আমি তো মাঠে আসগা না। 1996 সাল থেকে তো মোটামুটি ভালো ওয়াইজিনের সঙ্গে আমার ওয়াজ নসিহত হয়েছে। কেডা কতটুক বিড়ি সিগারেট খাইছে, আরে এগুলি নাম বলা যাবে না। খাইতে খাইতে কণ্ঠের 12টা বাজাই দিছে, কণ্ঠের বাপের বাড়ি রাখছে না। কিন্তু আব্দুর রহমান রিজভী তো একটা বিষয় আছে, তার কণ্ঠটা ঠিক রয়েছে। বিড়ি সিগারেট যে রেখা, আমি তো আবার অনেক সময় একসাথে দেখা হইলে বলতাম যে বাবাজি এইটা না খাইলে চলে না, এটা ছাইরা দিলে তো আপনার জন্য উপকার, ভালো, আপনার জন্য এটা সুন্দর হয়, আপনি এটা ছেড়ে দেন, আমাদের জন্য উত্তম, এবং আমরাও এটা অন্যদের কাছে বলতে পারবো যে না হুজুরে আর এখন আগে যাই করছে, যাই খাইছে গেছে, এখন আর খায় না। কিন্তু উনি এটা ছাড়তে পারে না, কারণ এটা অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসটা উনি ছাড়তে পারে না, এটার জন্য উনাকে আমরা লজ্জা দিতে পারি না, শরম দিতে পারি না, যেহেতু উনি মুরব্বী মানুষ। যাই কদিন আল্লাহ দিনে বাঁচিয়ে রাখছে, খাইয়া যাক, খাইয়া বাচ্চা যাক, বুঝছো নি? এই জন্য বলবো বাবা, এখন আর গজল বলার মন মানসিকতা নাই। খুব কষ্টে লাইভে আসতে বাধ্য হয়েছি, কারণ বাংলাদেশের জমিনে বিভিন্ন জায়গায় শামীম রেজাও ওয়াজ করে, আমিও করি, আব্দুর রহমান রিজভী সাহেবও করেন, আরও অনেক সুন্নি ওলামায়ে কেরামরাও করেন। এখন এই একটা বিষয় নিয়ে কি একটা তুলপার মিডিয়ার বিরুদ্ধে, মিডিয়াতে, ফেসবুকে এবং ইউটিউবে। আহারে ফোনের কথার জবাব দিতে দিতে আর পারতেছি না। সবাই ফোন দিয়ে বলে হুজুর আপনি এমুক নি, আমি কি জি বাবা আমি এমুক তো। এই দুইজনের বিষয় কি? আর পারি না জবাব দিতাম বাবা, আর পারি না। কারণ আমি এতটুকুই বলি, এখন বিষয়টা আমি একটু তলাইয়া দেখতেছি, দেখি এটা মীমাংসা করা যায় কিনা। এই কথা বলে কাইটা দিই, এই কথা বলে তো আমি কাইটা দিই। কারণ তাইর হিসাবে না পাইলেও আমারে দে, তাইর হিসাবে না পাইলেই আমারে দে ফোন, আমি এটা মীমাংসা করতে। যাই হোক, যেখানে আমি আমার দুস্তরে রাত্রের বেলা যোগাযোগ করে পাইছি না, আমার দুস্থ তো ব্যস্ত মানুষ, আহারে ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খানা খাদ্য খাইতে পারে না, সুন্নিয়তের খেদমত করে বিভিন্ন জায়গায় জায়গায় যায়, আসা যাওয়া করে, যে ঘুমানোর টাইম নাই। এই খেদমতটা তো আমরা সবাই মিললেও করতে পারি না, যে খেদমতটা আমার দুস্থ একা করতেছেন, আল্লাহ রসুল করাইতেছেন। আমরা সবসময় দোয়া করব, সবসময় আমার দুস্থরে যেন আল্লাহ পাক হার কিসিমের বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, ভালো রাখেন। গতকালকে চেষ্টা করেছিলাম রাত্রে একটু পরামর্শ করার জন্য কি করা যায় এই বিষয়টা, কিন্তু হয়তো বিজি ব্যস্ততার মধ্যে ছিল, আমার ফোনটা রিসিভ করে নাই। এতে করে তো আমি আমার দুস্থের প্রতি রাগান্বিত হইছি না। হয়তো তুমি একবার না 10 বার ফোন দিছো আব্দুর রহমান রিজভী সাহেবকে, হয়তো উনি ফোনটা ধরতে পারে নাই, হয়তো ঘুমাই রইছে মাহফিল কইরা আইসা, অথবা যে কোনোটা কাজে ব্যস্ত। আরে উনি তো এই সুন্নিয়তের খেত মতো একদিকটা করে, আর একদিকটা তো নিজের জমিনেও চাষাবাদ করে।
আমরা তো তাও করতে পারি না, কারণ আমরা তো জমিনই নাই, আমরা তো জমি জমাও নাই। বুঝতে পারছো? এই জন্য বলবো শামীম রেজা, তুমি আমার কলিজার মানুষ, তুমি আমার ছোট ভাই, আমি তোমার মন থেকে আদর করি। উনি শাসন করছে, অসুবিধা নাই, ইজ্জত তোমারে আল্লাহ বেশি বাড়াই দিছে, কারণ উনি কিন্তু এইটার কারণে একটু ডাউন হয়ে গেছে। তো আমি আরও দোয়া করি তুমি আরও উপরের দিকে যাও, কারণ তোমার দ্বারা আমাদের সুন্নিয়তের উপকার হবে। যেহেতু তুমি 6টা মাদ্রাসা করছো, আল্লাহ যেন এই মাদ্রাসাটির মাধ্যমে ভালো ভালো আলেম হাফেজ তৈরি করে। মনা, তুমি আমার পরামর্শটা মানো। তুমি ছেলেদেরকে বলো এই পোস্টগুলো কেটে দিতে, ডিলিট করে দিতে, আর ভিডিওগুলো ডিলিট করে দিতে। আব্দুর রহমান রিজভী সাহেবের বিরুদ্ধে যে ভিডিওগুলো বানাইছে এগুলি যেন ডিলিট করে দেয়। বাবারে, আমরা সুন্নিয়তরা যদি এক প্ল্যাটফর্মে এসে না দাঁড়াই,